অনুরোধ করে বলে যাচ্ছি, স্বামীর কাছে নিজের রূপটাকে রেখে দাও। তুমি তোমার রূপ দেখার জন্য আব্দুল্লাহ কিল মারুফ এখানে আসে নাই, তোমার রূপ দেখবে তোমার স্বামী। হ্যাঁ, তোমার মধ্যে পর্দা নাই, তোমার মধ্যে শরিয়াতের কোনো আমল নাই, তুমি মনে করেছো জান্নাতি। এত সহজ? ইয়াং বয়সে তুমি কটা ছেলের নষ্ট করেছো তার ঠিক নেই। বিয়ে হয়েছে, তোমার স্বামী বাড়ি থাকে না, দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, তারা সেখানে থাকে, কষ্ট করে কাজ করে, সোনার কাজ, গড়ির কাজ, বলের কাজ, ছেঁড়াইয়ের কাজ, ধুলের কাজ। শুধু তাই নয়, কি কষ্ট করে তারা সেখানে থাকে বাবা আমি কম বেশি জানি। আমি জানি কাল সকাল হলেই আমাকে ছুটতে হবে এক জায়গায়, এখান থেকে ডাইরেক্ট আমি এয়ারপোর্ট যাব। আমি বুঝতে পারি সেগুলো। তুমি স্বামী স্ত্রী, তোমার স্বামী তোমাকে রেখে গেছে, আর তুমি করেছো কি? তোমার স্বামীর সঙ্গে বেঈমানি করেছো। কিরকম বেঈমানি? তোমার স্বামী তোমাকে বিশ্বাস করে রেখে গেছে, আর তুমি করেছো কি? মোবাইল দিয়ে গেছে তোমাকে শখ করে, তার সঙ্গে ভিডিও কল করার কথা, আর তুমি তোমার ইয়াং বয়সের দুটো চ্যাংড়া ছেলে ছিল, তোমরা তাদের সঙ্গে ভিডিও কল করছো, তাদের সঙ্গে পাপ কাজে লিপ্ত, পরকীয়ায় লিপ্ত হচ্ছো। জাহান্নামী নারী তোমার মতো নারী। এজন্য বলে যাচ্ছি, শুনে নিন, এই বাবাজিরা শুনে নিন, এই ছেলেরা, তোমরা যখন বিদেশে যাবে, অন্য রাজ্যে যখন যাবে, বউকে তার মায়ের বাড়িতে রেখে যাবে না, খবরদার। বউকে বউয়ের মায়ের কাছে রাখবে না, খবরদার। বউকে তোমার মায়ের কাছে রেখে যাবে। বউকে যদি তোমার মায়ের কাছে রেখে যাও, তখনই তুমি বুঝবে তোমার বউটা অরিজিনাল ভাবে আছে। কেন বললাম খুলে বলবো, একটু শুনে নিন। যদি ভুল বলি ভালো করে শিখে নিন। ধরুন আপনার বউ তার মায়ের বাড়িতে দিয়েছেন, ওই মেয়েটা আপনার স্ত্রী মায়ের পাশে শুয়ে আছে, মানে মেয়েটা মায়ের পাশে শুয়ে আছে, শুয়ে শুয়ে মোবাইলটা নিয়ে করছে কি? অন্য কোন ছেলের সঙ্গে কথা বলছে। ভালো করে শুনুন, ছেলের সঙ্গে কথা বলছে। তখন করছে কি? দেখবেন যদি ছেলের সঙ্গে কথা বলে, ছেলের সঙ্গে কথা বলছে, তখন আপনার শাশুড়ি কি বলবে জানেন? এই এই এসব করিস নি, এসব করিনি, ছেড়ে দে, এই ফোন রাখ, এইটুকুই বলবে, এর বেশি কিছু বলবে না। ঠিক রে? ঠিক। আর তোমার মায়ের কাছে যদি তোমার বউকে রেখে যাও, আর তোমার বউ যদি অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলে, তোমার মায়ের বুকে আঘাত লাগবে। সেই কথাটা তোমার মাই তোমাকে জানাতে পারবে সঠিক। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, তওবা। আমার বউমা আমার ছেলের সঙ্গে কথা না বলে আজকে অন্য ছেলের সঙ্গে কথা বলছে। এখানেই বুঝতে পারবেন শাশুড়ি হওয়াটা এত সহজ জিনিস নয়, শ্বশুর হওয়াটা এত সহজ জিনিস নয়। মনে রাখবেন, অনুরোধ করে কথাগুলো বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে ভাববেন। এই কথাগুলো যদি আমি আপনাদেরকে না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। আল্লাহ কিয়ামতের মাঠে ধরবে, এই আব্দুল্লাহ কিল মারুফ গঙ্গাধরপুরের মানুষ তোকে দাওয়াত করে নিয়ে গিয়েছিল, কি ওয়াজগুলো করেছিলিস বল। তাই আমি বাস্তব কথাটাকে আমি আপনাদেরকে বলে গেলাম, বাবা স্ত্রীর দায়িত্ব পালন করুন। কিয়ামতের মাঠে পুরুষ, এ পুরুষ জাতি, এ নারী জাতি, কিয়ামতের মাঠে 10 রকমের প্রশ্নের উত্তর দিতে হবে। করকম? পুরুষকে 10 রকমের উত্তর দিতে হবে। 10 রকম প্রশ্নের উত্তর দিতে হবে পুরুষকে কিয়ামতের মাঠে। আর নারীকে 10 রকমের প্রশ্নের উত্তর দিতে হবে। কি কি? একটু দয়া করে শুনে যান। 1 নাম্বার, পুরুষকে প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে। আল্লাহ বলবেন 2 রকমের প্রশ্ন হবে। কি? একটা আল্লাহর তরফ থেকে প্রশ্ন, একটা বান্দার তরফ থেকে প্রশ্ন। আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে কি? এই তুই আমাকে 100% বিশ্বাস করেছিলিস? তুই 5 ওয়াক্ত নামাজ পড়েছিলিস? তুই রোজা রেখেছিলিস? ইত্যাদি ইত্যাদি। তো আপনি কি বলবেন? আল্লাহ, আমি শিরক করিনি, নামাজ মাঝে মাঝে পড়েছি, রোজা মাঝে মাঝে করেছি, ছেড়ে দিয়েছি। তো আল্লাহ, আপনি তো বলেছেন শিরককারীর গুনাহ মাফ করব না, বাকি গুনাহ মাফ করলে করতে পারি। তা আপনি দয়া করে মাফ করে দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনি তো নিজেই বলেছেন। তো আল্লাহ বলবেন, যা, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু
বান্দার তরফ থেকে যে প্রশ্নগুলো হবে ওই প্রশ্নে আপনি ধরা পড়বেন 100%। কি প্রশ্ন হবে শুনে নিন। বান্দার তরফ থেকে প্রশ্ন হবে, 1 নাম্বার, পুরুষ তুমি পিতা এই স্বামী হিসাবে কতটা পারফেক্ট? কি হিসাবে? স্বামী হিসাবে কতটা ভালো ছিলেন? আল্লাহর নবী এবং কোরআন, এই সংবিধান কোরআন আর নবীর হাদিস যেভাবে তোমাকে স্বামী হিসাবে থাকতে বলেছিল তুমি সেইভাবে ছিলে? তুমি তোমার স্ত্রীর হকটা ঠিকমতো আদায় করেছো? কিয়ামতের মাঠে উত্তর দিতে হবে। 2 নাম্বার হলো পিতা হিসাবে কত ভালো ছিলে? পিতা হিসাবে ছেলে মেয়ের দায়িত্ব পালন করেছো? পিতা হিসাবে দায়িত্ব পালন করুন। 3 নাম্বার হলো ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন? পিতামাতার হক আদায় করেছেন? পিতামাতার সেবা যত্ন করেছেন? দায়িত্ব পালন করুন। তারপরে আসছি, ভাই হিসাবে কতটা ভালো ছিলেন? চাচা হিসাবে কতটা ভালো ছিলেন? মামা হিসাবে কতটা ভালো ছিলেন? আর ফুপা হিসাবে কতটা ভালো ছিলেন? দেবর হিসাবে কতটা ভালো ছিলেন? দুলা ভাই হিসাবে কতটা ভালো ছিলেন? দাদু হিসাবে কতটা ভালো ছিলেন? নানা হিসাবে কতটা ভালো ছিলেন? এই 10টা প্রশ্ন। আপনি তো বাপ হিসেবেই ভালো নেই, ছেলে হিসাবেই তো ভালো ছিলেন না, তো আপনি আবার বলছেন আমি জান্নাতি? এত সহজ নয় বাপ। আপনি আপনার দায়িত্বটা পালন করে যান। আপনি, আপনারা এখানে যারা বসে আছেন, কেউ বাপ, কেউ ভাই, এই জিনিসগুলো আপনার মধ্যে থাকতে হবে বাবা। দয়া করে মেহেরবানি করে এই দায়িত্বগুলো একটু পালন করে যান। কবরে শুতে হবে, অন্ধকার নীরব নগরে যেতে হবে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। কালেকশন করতে হবে নাকি? কালেকশনের ব্যাপার নেই তো? অনেকে কোরআন শরীফ খতম করেছেন, তবে আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে। এখানে যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না ঠিক? আর যত মেয়ে ছেলে বসে আছে, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না ঠিক? আচ্ছা, এটা কেন হলো? জলসা তো ছেলেরা দেয়, মেয়েরা তো চাঁদা দেয় শুধু। তাহলে বুঝতে হবে ছেলেদের কিছু ভুল হয়েছে। যারা কোরআন পড়তে পারেন না তারা কজন দায়ী তাদের জন্য জানেন? যিনি কোরআন পড়তে পারেন না তার জন্য 6 জন দায়ী। কজন? 6 জন দায়ী। 1 নাম্বার, যে পড়তে নিজে পারে না সে নিজে দায়ী। 2 নাম্বার, তার জন্মদাতা বাপ দায়ী। 3 নাম্বার, তার পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার, তার শ্বশুর দায়ী। 5 নাম্বার, তার শাশুড়ি দায়ী। 6 নাম্বার হলো যারা বিয়ের দেখাশোনায় গেছে তারা দায়ী। যারা বিয়ের দেখাশোনায় গেছে তারা দায়ী। কেন? আপনারা মেয়ে দেখতে গিয়ে মেয়েকে বলেছিলেন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি, তুমি কোরআন পড়তে পারো কিনা? মেয়েটা বলেছিল হ্যাঁ পড়তে পারি। বললেন পড়ো। কত লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনেছিলেন, তাই না? কই মেয়ের তরফ থেকে যখন ছেলের বাড়িতে গিয়েছিলেন ছেলে দেখতে, ছেলেকে কি জিজ্ঞাসা করেছিলেন? তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন, তুমি কি ইনকাম করো? একবারও জিজ্ঞাসা করেছেন এই ছেলে কোরআন পড়তে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়তে জানো, অজুর ফরজ জানো, গোসলের ফরজ জানো, নাপাক থেকে পাক হতে হয় কিভাবে জানো? একবারও জিজ্ঞাসা করেননি। যারা যারা করেননি কিয়ামতের মাঠে আল্লাহ তাদের ধরবে, এটা মনে রাখো। ফলে কি দাঁড়িয়েছে? এখন দাঁড়িয়েছে এটাই, মেয়ের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার মেয়েকে যাই করাই তাই করাই, কিন্তু কোরআন শরীফ পড়াতেই হবে। তাই মেয়ের বাপেরা দেখবেন মেয়েদের কোরআন শরীফ পড়িয়ে নিচ্ছে, ইমাম সাহেবের কাছে হোক বা কারোর কাছে হোক। আর ছেলের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার ছেলে কোরআন পড়ুক আর না পড়ুক অসুবিধে নেই, টাকা থাকলেই হবে, টাকা থাকলেই হবে, টাকা থাকলেই হবে। ফলে দাঁড়িয়েছে কি 30 বছর পরে এটাই দাঁড়ালো, বুড়োরা কোরআন পড়তে পারে না আর মেয়েরা কোরআন পড়তে পারলো। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, কোরআন শরীফ পড়া শিখতে মাত্র
2 মাস সময় লাগে। 30 মিনিট করে সময় দেবেন প্রতিদিন, 30 মিনিট করে সময় দেবেন, 2 মাসের মধ্যে কোরআন পড়া শিখে যাবেন। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, সকলে পড়তে থাকুন। যারা যারা কোরআন শরীফ পড়েছেন সকলে শামিল হবেন এই দোয়াতে। জামাই গরু দান করছে বাইরে বাড়ি, এই গ্রামে মানুষ বাড়ি না, লাস্টে যে গরুটা দান করেছিল এই গ্রামের নয় তো, চাচার জামাই তো, কি আব্দুর রহমান না কি নাম বলছিল? আলহামদুলিল্লাহ। পরে শুনবে মাটির জলে শুনবে কাদা মাটি, পচা মাটি, গলা মাটি, এই মাটির কথা। ও তাই। 1 নম্বর মাটিটা কি ছিল? শুধু মাটি। তো মাটির কত রকম গুণ ছিল? অনেক রকমের গুণ আছে। সাদা মাটি, লাল মাটি, কালো, পৃথিবীর বিভিন্ন জায়গার মাটি ছিল, ঠিক না বেঠিক? এজন্য আদমের সন্তানের ভিতরে প্রত্যেকের মেজাজ কিন্তু বিভিন্ন রকম, ঠিক না বেঠিক? কারোর মেজাজ এক নেই। তো যেমন মাটির এক একটা গুণাগুণ আছে, ঠিক আদমের সন্তানেরও এক একটা গুণাগুণ ব্রেনের মধ্যে আছে। অভ্যাস, বুঝতে পারছেন না ভাষা? প্রত্যেকে দেখবেন কারোর মস্তিষ্ক এক নেই। মেজাজ, মন, মস্তিষ্ক, চিন্তা, ভাবনা, চেতনা, বিবেক, বুদ্ধি এক নয়। ঠিক মাটির যেমন গুণাগুণ এক নয়। যেমন দেখবেন একটা মাটি আছে, আমরা দোআঁশ মাটি বলি, আপনারা কি বলেন? দোআঁশ মাটিতে দেখবেন অনেক কিছু হয়। আবার বালি মাটিতে পৃথিবীর কয়েক কটা বস্তু হয়। এই হুগলি জেলার বর্তমানে মাটিকে আমি সোনার মাটি বলি, কেন জানেন? এই বালি মাটিতে ধান হয়, গমও হয়, পাটও হয়, আলু হয়। বাকি সবজিগুলো করতে গেলে একটু অসুবিধা হবে, ঠিক না বেটি? আবার দেখবেন এঁটেল মাটি, জানেন এঁটেল মাটি? এঁটেল মাটি আবার শক্ত, সেটা আবার অনেক কিছু কাজে লাগে। আবার লাল মাটি দেখেছেন, বাঁকুড়া পুরুলিয়ার লাল মাটি। একবার যদি মোটরসাইকেলে স্লিপ খেয়েছেন, একবার যদি স্লিপ খেয়েছেন ওই বাঁকুড়া মাটিতে, ব্যাস বাপেরা বাড়ি থেকে ভাববেন। মাটির ব্যাপক আলোচনা, জাস্ট আপনাদের বোঝার জন্য একটু বলে দিচ্ছি। আপনারা ঠিক এইভাবে বুঝবেন যে মাটির মধ্যে যেমন বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটি আছে, তো আদম সন্তানের ভিতরে এইরকম বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ আছে। ক্লিয়ার? সকলে পড়তে থাকুন বাবা। ছত্রসাল, তার মানে ছত্রসালটা হচ্ছে আপনার তারকেশ্বর থানা না? জানেন কোনটা কোনটা? ওই তো কি করেছে খাদিজা বেগম, মা আমার দিয়েছে জলসার জন্য 5,000 টাকা। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত।
জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। সালেমান সালেমান মুসলিম পুরুষ বাচ্চা ছেলে বাপ দিচ্ছে। আচ্ছা, সালেমান তার বাপ দিয়েছে, দেবে, বাপ দেবে, ছেলের জন্য বাপ দিচ্ছে 5,000 টাকা। নারাই তাকবীর, নারাই তাকবীর। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি, দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি, আখেরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত, তোরা দে যাকাত। শামসুল মল্লিক 8 শামসুল মল্লিক 8,000 টাকা দিয়েছে। নারাই তাকবীর। আর সাজিদা ওর বাপ দেওয়া আছে। সাজিদা তার বাপ দিয়েছে, হ্যাঁ তার বাপ দিয়েছে 5,000 টাকা। নারাই তাকবীর। আবার কি আছে এগুলো বলার সাদ্দাম এটা কে দিয়েছে? সাদ্দাম একটা আলেম। ও সাদ্দাম ভাই দিয়েছে একজন আলেমকে। বলুন নারাই তাকবীর। আমার বাপেরা, আল্লাহ অনেক দান আপনাদের দিয়েছেন, এই জলসা অনেক দান করেছেন, সকলে মোনাজাতে শামিল হবেন। বাবা তাবারুকটা দিয়ে দিন, তবে ডবল কেউ নেবেন না, এইভাবে কেউ নেবেন না, অসুবিধা হয়ে যাবে, একটা একটা নেবেন। শোয়েব 5,000 টাকা। শোয়েব 5,000 টাকা। মা বোনেরা, মায়েরা বোনেরা 500, 1000 অনেকে দিয়েছেন, সকলের দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা মোনাজাত করব, দেখতে দেখতে প্রায় 2.5 ঘন্টা কখন পার হয়ে গেছে, 3 ঘন্টার ধাক্কা চলছে। বাপেরা আসুন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবেন। বাপেরা আজকের আমি একটা খবর শুনলাম, এখানে রক্তদান শিবির হয়েছে। মনে রাখবেন রক্তদান শিবির যে কত উপকারিতা। বাহ বাহ, আলহামদুলিল্লাহ। ইউসুফ বলে একজন সন্তান দিয়েছে 10,000 টাকা। নারাই তাকবীর। আমার বাপেরা, আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বাবা এই রক্তদান শিবির আপনারা করবেন, আগামী বছর রক্তদান শিবির করবেন, সাথে সাথে আরেকটা কাজ করবেন, একটু কম্বল বিতরণ করা, গরিবদেরকে একটু কম্বল টম্বল দেওয়া, এটাও ভালো। বস্ত্র বিতরণ খুব ভালো, এটা আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ নবী বলেছেন। আচ্ছা, চক্ষু পরীক্ষা এটাও খুব ভালো জিনিস, চক্ষু পরীক্ষা এগুলো খুব ভালো জিনিস। এই ভালো ভালো কাজগুলো করবেন, জলসা শুধু করবেন না, সাথে সাথে এই কাজগুলো করবেন, সামাজিক কাজ। এগুলো হিন্দু মুসলিম দেখা দেখি নেই, এগুলো সব সকলের জন্য করবেন। আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম, বিভিন্ন দিক নিয়ে কথা বললাম। বাপেরা একটু নবীর শানে একটু দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করা যাবে? হ্যাঁ, ইয়া নবী সালামটা পাঠ করো না। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি,
চিনিল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালামুন আলাইকা, সালামুন আলাইকা ইয়া হাবিব, সালামুন আলাইকা সালাম ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার আমরা যে নাদান গুনাহগার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রাব্বি সাল্লি সাল্লিম দাইমান আলা নবী খাইর খালকুল আহমেদ বেজায় রহমত দরুদ। সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস কুল আল্লাহ বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। অত্যন্ত ভালো লাগলো বাবা আপনাদের এই চিন্তা ভাবনাটা। আপনার রক্তদান শিবির করেছেন, বস্ত্র বিতরণ করবেন, চক্ষু শিবির করবেন, সাথে সাথে চশমা দানও করবেন, সাথে সাথে অনেক কিছু করা যায়। তাই আপনাদেরকে বলছি মানুষের উপকারের কাজ করুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। আসুন আমরা মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ যা কিছু বলিয়েছেন, পড়িয়েছেন, শুনিয়েছেন, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় গফফার নামের উসিলা করে মাফ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ, আমার মায়েরা, বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা সকলে কোরআন খতম করেছেন, দরুদ শরীফ, কলমা শরীফ পড়েছেন। এখানে বসে বসে অনেক কিছু পড়া হয়েছে, বলা হয়েছে, শোনা হয়েছে। ত্রুটিগুলি ক্ষমা করে দিন আল্লাহ। যারা দান করেছেন, করছেন, করবেন, যারা রক্ত দিয়েছেন, দিচ্ছেন, দেবেন, যারা ভালো ভালো কাজগুলো করেছেন, করছেন, করবেন, সকলকে আল্লাহ কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানায় দেবে। আল্লাহ, আমার ভাইরা তাবারুকের ব্যবস্থা করেছে, সকল ভাই তাবারুক পেয়ে গেছে, আর কাউকে তাবারুক পেতে বাকি নেই। আল্লাহ, সকল ভাই তাবারুক পেয়ে যাওয়ার পরেও আল্লাহ আমরা হাত তুলেছি। আল্লাহ, আমাদের এই তাবারুককে আপনি বরকত দান করুন। আল্লাহ রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আল্লাহ সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুস্তাগিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। তামাম আম্বিয়া কিরাম, আউলিয়া কিরাম, উলামায়ে কিরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, উসুলিন, ফাকিহিন, সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই জলসায় যারা দান করেছেন, করছেন, করবেন, কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দেবেন রব্বুল আলামিন। কেউ দিয়েছেন গরু, কেউ দিয়েছেন চাল আলু, কেউ দিয়েছেন মাইক জেনারেটর থেকে শুরু করে কেউ বক্তা, যে যা দিয়েছেন আল্লাহ আপনি কবুল করে নিন রব্বুল আলামিন। দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আল্লাহ, সেগুলোকেও কবুল করে নিন আল্লাহ। এই 2 দিন ব্যাপী রক্তদান শিবির থেকে শুরু করে যা কিছু হয়েছে আল্লাহ আপনি সবগুলোকে কবুল করে নিন। ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের বাম্মা, দাদা, দাদি, নানা, নানি, খালা, খালু, ফুফা, ফুফু, মামা, মামি, শ্বশুর, শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী কবরস্থ হয়ে আছে যারা, সকলের জিন্দেগির গুনাহ সবকে মাফ করে দিন আল্লাহ। যারা হায়াতে আছেন হায়াতে তৈয়বা দান করুন, তাদের খেদমত করার তৌফিক দান করুন।
আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলায় দিন। চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যে, কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করার তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ, আমি অতম গুনাহগার, আমার সঙ্গে কত আলিম, হাফেজ, হাজি, গাজী, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যারা হাতকে ভালোবাসেন তারা হাতের উসিলা করে আমাদের দোয়াকে কবুল করে দিন। আল্লাহ কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক আলোচনা করা, বলা, আমল করা তৌফিক দান করুন। আল্লাহ যেটা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা আপনারা মনে মনে আল্লাহর কাছে চান। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করে নিন, এই জলসাকে কবুল করে নিন। যারা দান করেছেন, করছেন, করবেন সকলকে কবুল করে নিন। প্রত্যেকে নামাজি মুত্তাকি বান্দা বানায় দিন, রোজাদার বান্দা বানায় দিন। জুমার দিনে, রমজান মাসে মৃত্যু দান করুন আল্লাহ। ইমান নিয়ে থাকার, ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। ইমাম মুয়াজ্জিন মুক্তাদি মুসল্লি সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। সভাপতি, সেক্রেটারি, জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم